হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। প্রতিদিন তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি সকাল থেকে, তো ঘরের কাজকর্ম সংসারের এটা ওটা দেখিয়ে আজ ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে বিকেলবেলা 5টা থেকে। ছাদে উঠে এলাম, বাবুর একটা প্যান্ট ছিল ছাদে, তো বৃষ্টি হয় কিনা মেঘলা মেঘলা দেখে ছাদে এলাম একটু জলদি। যদিও অন্য টাইমে এই 5টার সময় কিন্তু রোদ থাকে, তো এসে দেখি একটুখানি দুপুরবেলাও বৃষ্টি হয়েছিল, কিন্তু সেইভাবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আর এইদিকে দেখো একটা পাতাবাহার না, পাথরচুনি গাছ সম্ভবত, এর পাতা থেকেই গাছগুলো হচ্ছে আপনা। পাথরচুনি পাতাতে যেমন মাটিতে পড়লেই পাতা হয়, আর এটা কিন্তু টবে থাকতেই ওর পাতা থেকেই আর একটা চারা গজাচ্ছে, এইভাবে হচ্ছে। আর এই পাতাগুলো দেখতে বেশ ভালো লাগছে দেখতে। আর বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতে পেরেছো আমি কি ভিডিও নিয়ে এসেছি। তো সেই জন্য ঘরের কাজকর্ম না দেখে ওইগুলোই তোমাদের সঙ্গে দেখাবো। বার্থডের ভিডিও আমাদের ফ্ল্যাটের উপরে যে একজন আছে ভাড়াটে এসেছে, ওদের আর কি ওর ছেলের জন্মদিন। ওদের বাড়ি হচ্ছে এই ঝাড়খণ্ডেই বাড়ি। তো যাই হোক, তো ওর ছেলের জন্মদিনে ইনভাইট করেছিল। তো রাতের বেলা তো আমি, তোমাদের দাদা ভাই, বাবু সোনা, আর নিচের ভাবি, আর ওদের অফিসে কয়েকটা স্টাফ, তো ওদের সঙ্গে রিয়েলভাবে যে কথাবার্তা বলা হয়েছিল সেইগুলোই নিয়েই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। হিন্দিতে দেখতে ওদের সুবিধা হবে ওই কারণে। তো অনেক সময় কি হয়, এখানে কোনো জায়গায় যদি অনুষ্ঠানে যায় ওরা বলে কি হিন্দিতে করবে, কারণ কি ওরা তোর বাংলা ভাষা বোঝে না, তাই না? তো যাই হোক, তার জন্য তো দেখো, আর আকাশে কত মেঘ, আর এদিকে পাখিটা উঠছে, একটা পাখি, বেশ ভালো লাগছিল দেখতে। আর অনেকদিন পর পর ছাদে আসলে মজা লাগে। প্রতিদিন ছাদে আসলে আর অতটা মজা লাগে না, যদিও লাগলেও লাগে কিন্তু কম লাগে। আর অনেকদিন পর এলাম তো বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো বাবুর প্যান্টটাও রয়েছে, তো বেশ বাইরের পরিবেশ দেখতে ভালো লাগে। আর এই বাড়িটায় এসে এই ছাদটা থেকে বাইরের এই পুকুরের পাশে ওই গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর বৃষ্টির দিনে তো একটু সবুজ সবুজ পাড়া থাকে, দেখতেও বেশ ভালো লাগে, জানো তো। তো যাই হোক, আর এইদিকে দেখো ভাবি নিচে, ভাবি আর কি ওই সবজির খোসা ফেলেছে। এই সবজির খোসা যখন রোদে শুকিয়ে মুচমুচে হয় তখন সেটাকে হাত দিয়ে পাউডারের মতো করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, তারপর টবে দেয়, গাছগুলো বেশ সুন্দর হয়। তো এই জিনিসটা বেশ ভালো ভাবির কাছ থেকে শিখেছি। তো এই সেই ডাস্টবিনের সবজির খোসা থেকে আপনা এই উচ্ছে গাছটা হয়েছে। তো ভাবিকে বললাম উচ্ছে গাছটা নষ্ট করো না, খুব সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে, আর এর ফুলও এসে যাচ্ছে আস্তে আস্তে। আর এই সোসাইটিতে একটা জায়গায় ফাঁকা ছিল, সেই তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। তো এইদিকে দেখো এখানটাও একটা বাড়ি হচ্ছে। তো আমি যখন ভয়েস ওভার করি তখন অনেক সময় টুং টাং শব্দ এখান থেকেই শুনতে পাও তোমরা। তো এটাতে কতদিন ধরে চলবে ভগবান জানে। তো বলছিল যে 5 না 6 এরকম কিছু হবে আর কি। তো যাই হোক বন্ধুরা, আর দেখো ওই বার্থডে বয়ের বাচ্চার মাটাও ছাদে একটু এসেছে। তো আমরা দুজনে একটু ছাদে এরকম মাঝে মাঝে দেখা হয়, ছাদে একটু কথা বলি। তারপরে চলো বন্ধুরা, রেডি হয়ে একেবারে ফিরে আসছি তোমাদের সঙ্গে রাতের বেলা। তো রেডি হয়ে নিলাম, একটা গ্রিন কালারের গাউন পরেছিলাম। তো তোমাদের দাদা ভাই বললো ওটা পরো না, তো তার জন্য ওর পছন্দ মতো বললো ইয়েলো কালারটা পরো, এটা অনেকদিন পরা হয় না অ্যাকচুয়ালি। তো দুটো বের করা ছিল, তো এইটা পরতে বললো, তো এটাই পরে নিলাম। আর পরার পরে তোমাদের বলছি, নিচের ভাবি চলে এলো, বাবু সোনা তো আগেই উপরে চলে গেছে আমাকে দেখে। তো আমি এখন ভাবিকে নিয়ে উপরের দিকে যাচ্ছি। यहाँ पे क्या है? लेडीज पार्टी। भाभी डाइट कर रहे, भाभी स्लिम हो गई। हमको हो चुका है सर, बाबू का बर्थडे लोग पता मुझे हो चुका है, मैं समझती हूँ। बर्थडे में है ना, मेरा भी था। जब तक ऑपरेट नहीं कराएंगे तो खाना खाने की उल्टी लगेगी। तो कितना छोटा छोटा आपको पानी चेंज करना पड़ता है ना? ये ना अक्सर आदमी को आजकल सबका सुनते हैं। आर्यन को ये कब से बोल रही मेरे को लाने के लिए। बच्चा सब बोलता है। कितने दिनों में साफ करेंगे? ऐसे तो
थोड़ा कलरफुल वाला मछली डालने में अच्छा लगता था देखने में, येलो कलर। नहीं, वो काला वाला बच्चा देगा, वो काला वाला बच्चा देगा शायद। कितना अच्छा लग रहा है। बहुत काम जाओ, आप देख नहीं पाइएगा, साफ उतना कौन करता है, तो अमन है तब का। अरे बाप, इसके लिए मछली मर जाएगा मगर आंसू जो बहाता है मत पूछिए, मेरा को मछली निकल गया मम्मी। जो पालिएगा ना, जिसको भी पालिएगा, जब जगह भाग, उसको पहले पता नहीं था कि भागलपुर में मिलता है, पहले पता नहीं था। आपका बच्चे लोग नहीं आया? सब बच्चे बाहर चले गए। एक आया है, एक आया है लड़का। तो आपका लड़का कहाँ गई? सब उधर रूम में है ना, बिटिया बाबू है ना। तो अभी केक नहीं कटेंगे? जाइए ना, अब जा रहे केक काटने, चलिए। नहीं तो लेट हो रही है फिर। चलिए अब जा रहे अच्छा सजाया। हाँ पूरा सजाया, टंकी में टांग दिया। देखो कपड़ा सुखाने वाला में टांग दिया। क्या नाम है? अमन। अच्छा भाभी, खाट भी रखा है इधर आपने? अच्छा किया। थोड़ा कभी कभी हम भी आ जाएंगे। ये किसका है? देखो वो टेबल आपका है? इधर ताला लगा रहते ना, बहुत दिन नहीं आया ये वाला। ताला रहता है इसीलिए मैं कभी कभी आने के मन करता है। जब बाहर नहीं जाती हूँ, बाहर नहीं जाती तो इधर थोड़ा खड़ा रहेंगे। आप भी चलिए। आप जाइए ना, आप जाइए ना नीचे। हाँ ये पीछे इधर आइए, इधर ही। अच्छा चीकू आया, नजर में नहीं आया। बाप रे, कितना आवाज आ रही थी। मम्मी खिलाओ, मम्मी खिलाओ। शांत लड़का है। मम्मी को खिलाओ। তো কেক কাটা হয়ে গেল বন্ধুরা, এখন বেডরুমের দিকে যাব। আর বাচ্চাগুলো এখানে ছোটাছুটি করছিল, ওই জন্য আমরা আর এখানে বেশি সময় দাঁড়াইনি। তারপরে হাজব্যান্ড লোকগুলো ছিল ওদের, তো ওই কারণে এখন ভিতরের দিকে যাব, ওখানে গিয়ে কেকটা খাওয়া হবে। केक साथ अच्छे से खाइए। जब भी कहीं पे जाती हूँ आपका खाना दिखाती हूँ, है ना? अच्छा लग रहा है। रुको रुको, लोगों को मैं दिखाती हूँ। ये मेरा रुको रुको, अब डुबा उसमें पर भाभी जिलेबी को चम्मच बना दिया। তো বন্ধুরা, আমরা যে কয়জন লেডিস ছিলাম বেডরুমে চলে এলাম। তো আমরা বসে এখন কেক খাচ্ছি। তো কেকের সঙ্গে জিলিপি ছিল। আর সীতা ভাবিকে তোমাদেরকে দেখালাম, উনি কি করেছে, চামচ ছিল না তো চামচ বানিয়ে নিল জিলিপিকে। তো জিলিপি দিয়ে কেকটা খেয়ে নিল তুলে তুলে।
আর এইদিকে দেখো পুরি বানানো হচ্ছে। আর পুরি তো গরম গরম ভালো লাগে, ওই কারণে পুরিটা বানায়নি, সবজিটা আগে থেকে বানিয়ে রেখে দিয়েছে। তো সবাই আসার পর কেক কাটিংয়ের পরে পুরিগুলো বানানো হচ্ছে। পুরিগুলো কি সুন্দর করে ফুলছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। তখন মনে হচ্ছিলো গরম গরম একটা ধরে খেয়ে নিই। আমি না পুরি খেতে ভীষণ পছন্দ করি, তবে সবজি ছাড়াও আমি খেতে পারি এরকম গরম গরম যদি থাকে। আর কি বলতো, বেশি লোকজন আর বলেনি, কারণ ওরা এখানটায় নতুন এসছে, ওরা এর আগে অন্য সোসাইটিতে ছিল। তো ওদের অফিসের কয়েকটা স্টাফরা আর আমরা। তো যাই হোক বন্ধুরা, এই দেখো ফাইনালি সবার হাজব্যান্ডরা খাওয়ার পরে আমরা লেডিসরা পরে বসে মানে খেতে গিয়েছি, ওই যেখানটায় আর কি কেক কাটিং করা হয়েছিল ওখানটায়। पुष्पा भाभी पूरा 10 किलो का पूरी खाया, 10 लोग 10 किलो आटा का पूरी खाया। তো তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। ভাবিকে নিয়ে একটু মজা করছিলাম যে ভাবি তুমি 10 কিলো আটার পুরি খেয়েছো, এইসব বলছিলাম। তো ভাবি বলছিল যে যেহেতু যার বার্থডে আয়ানের মা, ওর মা এখনও খায়নি, ওর মা বসেছে পাশে আমাদের খাওয়ার পর, আর ওদিকে আরও লোক আছে। তো ভাবি বললো তাহলে আমি একসঙ্গে ওর সঙ্গে ও খেয়ে নিক, তারপরে আমি যাব। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি ঘরে চলে যাই, কারণ বাবুসোনা অলরেডি নিচে চলে গেছে, তোমাদের দাদা ভাইও। আর এখন রাত 10টা বাজে, আর আমারও একটু মোবাইলে কাজ আছে। তো এত সময় উপরে থাকলে আমার ইউটিউবে যারা কাজ করে তাদের তো জানো তো কতই। তো ওই কারণে আমি আর বেশি সময় থাকলাম না, ছাদের থেকে নিচে চলে এলাম। এসে একটু মানে মোবাইলগুলো তো সব রেখে গিয়েছিলাম, একটাই ফোন নিয়ে গেছিলাম শুধু ভিডিও করার জন্য, বাকি ফোনগুলো নিচে রয়েছে। তো ফোনগুলো রেখে সব কাজগুলো করছিলাম, যে সব ফোনগুলো চেক করছিলাম আর কি, এটা ওটা যা করা হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের বার্থডে পার্টিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। একবারে ঘরোয়াভাবে নিজেদের লোক নিয়ে নিজেরা বাইরের কোনো কাউকে ডাকিনি, ছোট্টখাট্টো করে বার্থডে, বেশ মজা লাগলো। আমরা মহিলারা একটু মজাও করলাম। তো সব মিলে বেশ ভালোই লাগলো। আর ওদের অ্যাকোয়ারিয়ামের ফিশগুলো তো আমার বাবু সোনা ভীষণ পছন্দ করে, অনেক দিন ধরে বলছে মাম্মা এটা আমাকে কিনে দাও। তো দেখি কবে দেওয়া যায় বাবুকে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর তোমরা একটু লাইক করে দিও যারা লাইক করতে ভুলে যাও। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই, গুড নাইট।